আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমরা যাচ্ছি আমার দাদির বাড়িতে। আমার দাদি আমার বাবার কাছে থাকে না। আমার দাদি আসে ৩ মাস ৬ মাস থাইকে আবার চলে যায়। ওইখানে আমার চাচা আছে, আমার ফুপু আছে, ওইখানেই থাকে। এখন হঠাৎ করে আমার দাদি অসুস্থ হয়ে পড়ছে। এই খবর শুনে আমি আর আমার সেজো বোন আর আমার মেজো মামি সেইখানে যাচ্ছি। আমার বাবা বলছে, তোমরা যাও দেখো কেমন হয়, তারপরে আমারে জানাইও, আমিও যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর আমার দাদির বাড়ি যাইতে নদী পার হইতে হয়। দেখেন আমরা কথা বলতে বলতে চলে আসলাম নদীতে। এখানে ফেরি পারাপার হইতে হয়। আর এমন একটা ফেরিতে উঠছি, এই ফেরিটা একদম ভালো ছিল না, খুবই খারাপ ফেরি। এটা একদম ছোট ভাঙাচুরে, কিন্তু আগেই উঠে পড়ছি হুড়তাপ করে, কোনো কিছু বুঝতেই পারিনি এমন ধরনের ফেরি। তারপরে উঠে গেছি, আর কি করা, কথা বলতে বলতে চলে আসলাম এই যে ঘাটে। 18 মিনিট লাগছিল আমাদের আসতে, কিন্তু এত তাড়াতাড়ি ফেরি আসে না। এটা ছোট্ট একটা ফেরি, এই কারণে খুব তাড়াতাড়ি চলে আসছে। এখন এই যে দেখেন এখানে বেশ অল্পই কয়েকটা বাস ট্রাক ছিল, বেশি কিছু ছিল না। এখন এই যে বাসগুলো ট্রাক আগে নামতেছে, তারপরেই আমরা নামবো। এই যে একে একে বাসগুলো, এইগুলো ডাইরেক্ট বাস। এই ডাইরেক্ট বাসগুলো নামলে তারপর আসবে। এই ফেরিতে একদম বসার জায়গা দাঁড়ানোর জায়গা কিছুই ছিল না। আর একদম রৌদ্র, কোনো জায়গায় লোকজনও ছিল না। আমাদের খুব ভয় লাগছিল যে না জানি কি ফেরিতেই উঠলাম। আর এদিকে আমার বোন এই যে নিচে নামে চলে গেছে। আমার বোন আর আমার মামি দুইজনে হাঁটাহাঁটি করতেছে নিচে নামে সেরে। আর আমার ডাকাটাকি পারতেছিল তাড়াতাড়ি নামে আসা। আর আমি উপরে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম। আর এখন নিচে নামে সেরে তিনজনে যে অটোতে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড। কিন্তু বাসেই যাইতেছিলাম ওই বাড়িতে, কিন্তু বাসে যাব না, আমরা ডাইরেক্ট এই অটোটাই চলে যাব আমার সেই দাদির বাড়িতে। এখন ওইখানে যা সেরে নামিয়ে যখন হাইটে যাচ্ছি আমার দাদির বাড়িতে, কিন্তু ওইখানে যাওয়ার পর আর আমরা ভিডিও কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন ওইখানের থেকে আবার এই যে রওনা দিচ্ছি, তার কারণ আমাদের বাড়িতে আবার ঘুরে চলে আসতে হবে, থাকার কোনো পরিস্থিতিই ছিল না। এই কারণে যে এখন দেখেন বিকাল হয়ে গেছে, আমরা আবার এখন ফেরিঘাট চলে আসতেছি, আবার ফেরি পার করতে হবে। কিন্তু দাদি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে একটু ভালো আছে, একদম হাত পা ফুলে গেছে। অনেক মানে বুড়া মানুষ তো, মানে 120 বছর বয়স আমার দাদির, অনেক বয়স হয়েছে। এরকম ধরনের বয়সী লোক এখন খুবই কম দেখা যায়, কম পাওয়া যায়। কিন্তু আমার দাদি এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আপনারা দোয়া করবেন আমার দাদি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এই যে এখন ফেরির ভিতরে আবার চলে আসলাম, আসে দেখি এই ফেরিটা অনেক বড়, অনেক বড়, অনেক লোকজন, বাস ট্রাক অনেক। এই যে আমরা দুই বোন এখানে বসেছিলাম, পাশেই আমার মামিও আছে এখানে বসে। আর আমরা এই যে এখানে খই না কি বলে এগুলো 6 প্যাকেট তিনজনে কিনলাম, 2 প্যাকেট 2 প্যাকেট করে। এখন এই যে সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর এখানে দেখেন কত লোকজন, এই ফেরিটা অনেকই বড়, অনেকগুলো ডাইরেক্ট বাস ট্রাক সব কিছু উঠতেছিল এখানে। এদিকে আবার এই যে দেখেন নদীতে কি ঢেউ আর ঢেউ, পানি নৌকা সব কিছু, খুবই ভালো লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল। তারপরে এখন আমাদের টার্গেট আমরা সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসব, কিন্তু দুঃখের বিষয়ে আসতে পারিনি। সন্ধ্যার প্রায় 7টা 7:30 বেজে গেছিলো। এখন এই যে ফেরির থেকে নামে সেরে আবার অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আসতেছি, সেইখান থেকেই অটোতে আমরা বাসে চড়ে চলে আসবো বাড়ির সামনে। এখন বাড়ির সামনে নামলাম বাসের, সেইখান থেকে অটোতে এখন বাড়িতে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।